আল্লাহ বাঁচিয়ে রাখো। পড়ি কিরে, এত সালামের মানে কি? আর ফুপি, দরজার সামনে এমন চালের পাত্র রাখার মানে কি জানো? নতুন বউরা ঘরে এলে শাশুড়িরা এরকমই চালের পাত্র ঘরে রাখে, আর তখন নতুন বউরা চালের পাত্রটাকে পা দিয়ে ফেলে তারপর ঘরে ঢুকে। ঠিক বলেছি না বাবা? ঠিক বলেছিস, কিন্তু তোর সামনে তো আমার বোনটি দাঁড়িয়ে আছে, শাশুড়ি কোথায়? ভাইয়া, তোমার মেয়েটা কিন্তু অনেক দুষ্ট হয়েছে, অনেক। ঠিক ছোটবেলায় তুই ওর মতোই দুষ্ট ছিলি। আচ্ছা, তোর ছেলে এসেছে না? কোথায়? ও ঘরেই আছে, পরশু রাতের ফ্লাইটে আসলো। আচ্ছা আচ্ছা, আমি এগুলো তুলি, তুমি বসো। আরে পরি, তুই? সাজু ভাই, তোমার নাকি বিয়ে? হ্যাঁ। তাই আপনার সাথে চলে আসলাম। মামা এসছে? মামা? মামা কোথায়? মামা? আবার কি ভাঙলো এটা? গ্লাসটা যে কেন কাচের হলো, মাটির হলো, আমার পাটা কাটতো না। গ্লাসটা ভাঙলো কে? তোমার গ্লাস দিয়ে আমার পা কেটে গেছে, আর তুমি আছো তোমার গ্লাস নিয়ে। ফুপি, ফুপি। আরে এ তো দেখি পুরোই পাগল। সাজুর কাউকে পছন্দ নেই, আমরা যাকে পছন্দ করব তাকেই বিয়ে করব। দেখো ভাইয়া, 3 বছর পর দেশে আসলো, ডাক্তারি পড়লো, আবার হায়ার স্টাডিজের জন্য বিদেশে থাকলো। এখন ভাবছি বিয়ে দিয়ে দেশে রেখে দেব। ফুপি, ফুপি। কি পায়ে কি হচ্ছে? ফুপি, তোমার ছেলের উদ্দেশ্য কি? হ্যাঁ, তোমার ছেলের উদ্দেশ্য তো ভালো না। তোমার ছেলে আমার পা খোড়া করে দিতে চায়। অনেকখানি কেটে গেছি তো, ওর তো পা কেটে দিতে যাবে কেন? সেটা তোমার ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করো। বাবা, এখানে আর এক মুহূর্তও থাকবো না। ফুপির ছেলে আমার পা খোড়া করে দিতে চায়। খেলাটা যে এত তাড়াতাড়ি জমে যাবে ভাবতেও পারিনি। কোথায় যাচ্ছিস? অতখানি পা কেটে দিচ্ছে, দেখতে হবে না? পরীর এটা যে আবার কোন চালাকি, সেটা তো বুঝতে পারছি না। 4 আম্মু, তুমি আমার কথাটা শোনো আগে। আমি পরে শুনবো, আরো 5 বার বাকি আছে। আম্মু, তুমি ওকে এখান থেকে আগে যেতে বলো, আগে যেতে বলো, মা পরীকে যেতে বলো। না, শাস্তি দেওয়ার সময় তো দর্শক থাকা দরকার, স্পেশালি দৃষ্টান্তমূলক শাস্তির ক্ষেত্রে দর্শক থাকা খুব জরুরি। তোমার মামাকে ডাক। না, মামাকে ডাকার কোনো দরকার নেই, কিন্তু মা আমি একটা সত্যি কথা বলি, পরীর পা পরী নিজে কেটেছে, আমি কাটিনি মা। কি অদ্ভুত কথা, ও নিজের পা নিজে কাটবে কেন? আম্মু, মানুষ সুইসাইড কেন করে? কিসের মধ্যে কি? ফুপি, তুমি সাজু ভাইকে মাফ করেই দাও। তাছাড়া বেচারা কদিন পর বিয়ে, এই সময় একটা ছেলে ভাবে কান ধরে উঠবোস করলে কেমন প্রেস্টিজিয়ার একটা ব্যাপার না? ফুপি, তুমি যাও, আমি আছি এখানে। না আম্মু, তুমি যাবে না। শাস্তি যখন পেয়েছি, শাস্তি শেষ করে ছাড়বো। কত জানি গুনেছিলাম? 5 5 6। ঠিক মতো বসো। তুমি শেষ করো। ঠিক মতো বসো না। ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে, যাও।
কি রে মা, হাসছিস কেন? বাবা তোমাকে না খুবই হ্যান্ডসাম লাগছে। আহারে মার কি দুর্ভাগ্য, তোমাকে একা ফেলে রেখে মরে গেল, তোমার এই সুন্দর চেহারাটাও দেখতে পারলো না। তোমার কি মন খারাপ হয়েছে বাবা? মন খারাপ করতে হয় না, তুমি মন খারাপ করলে কি এখন আর মা ফিরে চলে আসবে? মন খারাপ করে না। আচ্ছা কিন্তু আমাকে এইটা বলো, তুমি এত সাজুগুজু করে যাচ্ছটা কোথায়? ওই তো সাজুর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। ওকে, মেয়ে দেখতে যাচ্ছ সাজু মেয়ের জন্য, কিন্তু সাজুগুজু করেছো তুমি, মেয়ের মাও কি আসবে? পাগল মেয়ে। মামা চল। বাসা জুড়ে তোমাকে তো বেশ সুন্দরই লাগছে, মেয়ের মা দাদি সহ কিন্তু চলে আসবে। ওই কি রূপী, কেমন মা তুমি বলো? তোমার সুন্দর ছেলেটা বাইরে যাচ্ছে, নজর লেগে যাবে না? আম্মু তুমি কি কিছু বলবে? কি বলবে কি বলবে? হ্যাঁ তুমি এভাবেই যাও, ভালোভাবে ফিরে আসতে পারো। আম্মু দেখো না। বলি, এটা কি তোর নিজের বাড়ি? যা ইচ্ছে তাই করবি? এটা কি ধরনের কথা বলে ভাইয়া? এটা তো পরীর নিজেরই বাড়ি। মামা চলেন, এখানে তো আর বসে থেকে লাভ নেই। চল। সাজু ভাই, মেয়েটা যেন আমার চেয়ে অনেক বেশি সুন্দরী হয়। শাট আপ। তোর যে সুন্দর মেয়ে আছে নাকি? কি যে বলো না ফুপি, আমার যে সুন্দর মেয়ে যদি নাই থাকতো তাহলে তো তুমি সাজু ভাইয়ের সাথে আমাকেই বিয়ে দিতে। মানে মেয়ে দেখতে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খেলে চলবে? আচ্ছা তোর বিষয়টা কি আমাকে একটু খুলে বলবি? মামা বিষয়টা খুব সোজা। এই যে কপালে এই যে কাজলের টিপ নিয়ে মেয়ে দেখতে যাওয়া যায়, আপনি বলেন? কপালের টিপটা বাসা থেকে মুছে এলেই তো চলতো নাকি? মুছতে গেলে আপনার মেয়ে আমার পুরো মুখে কাজল লাগায় দেয়। আপনার মেয়েটাকে তো আপনি মানুষ করতে পারেন নাই মামা। হ্যাঁ, মা মরা মেয়ে বেশি শাসন করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, যান, শাসন করা দরকার নেই। কিন্তু মামা বাসায় গিয়ে আপনি আম্মুকে বলবেন আমরা মেয়ে দেখতে গিয়েছিলাম, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আপনি যা বলেন আম্মু তো তাই বিশ্বাস করে, তাই না? তাই বলে মায়ের কাছে মিথ্যা কথা বলবি? মামা মিথ্যা কথা তো আমি বলবো না, মিথ্যা কথা বলবেন আপনি। আর নিজের ছোট বোনের কাছে দু একটা মিথ্যা কথা বললে পৃথিবীতে খুব বড় কোনো ক্ষতি হবে না, বৃহত্তর সাথে। বুঝেছি। চল, আর কি করা? না একটু বসে একটু বাদাম খাই, পুরো বাদাম শেষ করে যাই। ওইদিকে তোর মা তো টেনশনে পড়বে। তুই রান্না করে কি করছিস? মেয়ে মানুষ রান্নাঘরে থাকবো তো কোথায় থাকবো? খেলার মাঠে ক্রিকেট খেলবো? মেয়েরা আজকে ক্রিকেটও খেলে নাকি? ফুপি তুমি এক কাজ করো, তুমি তোমার ছেলের জন্য ক্রিকেট খেলতে পারে এরকম একটা মেয়ে খুঁজে বের করো, যেন তোমার সাথেও মাঝে মাঝে খেলতে পারে। কি যে আজে বাজে কথা বলিস না। আমার ছেলে মেয়ে দেখতে গেছে, তোর বাবার পছন্দ হলে আগামী সপ্তাহে বিয়ে দিয়ে দেব। ভালো করেছো, দিও। আচ্ছা শোনো, তুমি এখন রুমে যাও তো, আজকে সব রান্না আমি করবো, ঠিক আছে? কেন? কোনো মতলব নেই তো তোর মনে? সেটা তো জানি না, মনের কথা কে জানে বলো। তুমি যাও এখন। ভাইয়া
মেয়ে কেমন দেখছো? আম্মু মেয়ে তো খুবই সুন্দরী। তুমি তো আগেই দেখেছো, এখন যে কোনো একটা সিলেক্ট করলেই হলো। তুই গিয়ে ডেটটা ফাইনাল করে আয়। সেটা তো আমরা সবাই মিলে যাব। ভাইয়া কালই বরং চাই, কি বল? আম্মু অনেক খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। খিদে পেয়েছে কেন? মেয়েদের বাড়িতে গেলে তোদের কিছু খেতে দেয়নি? আমার মোবাইলটা কই? আমি একটা ফোন করে দেখি তো। ফোন করার কোনো দরকার নেই, খেতে দিয়েছিল মা, অনেক কিছু দিয়েছিল, কিন্তু হয়েছে কি মানে তোমার হাতের খাবার না খেলে তো পেট ভরে না। খেতে দাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, তুমি খাবার সাজাও। এত সুন্দর তুই চাল, তবু কেন একা? বুদ্ধি কম তাই একা? আমি তোকে বুদ্ধি ধার দিতে পারি একটা শর্তে। শর্তটা কি বলবো? হুম, পরে বলবো। আম্মু রান্নাটা এত টেস্টি হয়েছে, মনে হচ্ছে প্লেট সব খেয়েছে। ভাইয়া তুমি হাসছো কেন? রান্নাটা বোধ হয় তোর না। তাহলে কার কার? ওরই। তুমি কি করে বুঝলে? আমাদের মায়ের রান্নার সাথে পুরো রান্নার টেস্ট পুরো একরকম। ওই সব কিছু খুব আনন্দের সাথে। তার মানে হচ্ছে যে এই রান্নাটা পরি করেছে। এই জন্য বলে যে গরুর মাংস শক্ত সেদ্ধ হয় না এবং অনেক ঝাল, মানে এত ঝাল যে খাওয়া যায় না। তোমার খাওয়া শেষ হয়ে গেছে? না মানে খুব মজা হয়েছে। যাও। আচ্ছা ওকে। খুবই মজা হচ্ছে। আচ্ছা, উনি কোথায়? চাঁদ, তুমি কেন একা? আমাকে কি তুমি তোমার কাছ পেতে চাও? শুনি না, কাছ পেতে চাও? আমি এখান থেকে লাফ দিলেই তোমার কাছে চলে আসতে পারবো। তুমি একটু অপেক্ষা করবে?